গোলাম, তোর এত সাহস কিভাবে হলো? তুই মন্ত্রীর সাথে হাত মিলিয়ে আমার ক্ষতি করতে চাস? গোলামের এত বড় সাহস কিভাবে হলো যে সে মন্ত্রীর সাথে হাত মিলিয়ে শেজাদ চৌধুরীর ক্ষতি করতে চায়? শেজাদ কি তবে গোলামকে সামনাসামনি পেয়ে শেষ করে ফেলবে, নাকি তাকে দেখার পর শেজাদ বুঝতে পারবে যে এই গোলাম আসলে তার আপন যমজ ভাই? দুনিয়ার টাকার গোলাম নাটকের ২৭ নম্বর পর্বে কি এমন ঘটতে যাচ্ছে তা আজকের ভিডিওতে আপনাদের জানাবো। আগের পর্বে আমরা দেখেছি ঋতু যখন গোলামকে বাইরে ঘুরতে নিয়ে যায় ঠিক তখনই সেখানে শেজাদ চৌধুরীর আবির্ভাব ঘটে। ঋতু শেজাদকে দেখে রীতিমতো অবাক। তার মনে প্রশ্ন জাগে, গোলাম যদি তার সাথেই আছে তবে শেজাদ এল কোথা থেকে? গোলাম নিজেও শেজাদকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে জানে শেজাদ যদি জানতে পারে গোলাম তার পরিচয় ব্যবহার করে মন্ত্রীর সাথে আঁতাত করছে তবে সে তাকে আস্ত রাখবে না। তাই গোলাম তড়িঘড়ি করে ঋতুকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঋতু বুঝতে পারে কোথাও কোনো গরমিল আছে। সে বারবার গোলামকে জিজ্ঞেস করে, তুমি কি তবে আমার গোলাম নও? গোলাম তখন তাকে বলে, ম্যাডাম, সবকিছু খুলে বলবো, আগে বাড়িতে চলেন, না হলে আমাকে এখানে শেষ করে ফেলবে। ঋতু গোলামকে ভালোবাসে বলেই তার কথায় রাজি হয়ে যায়। রেস্টুরেন্টের ভেতরে শেজাদ ঢোকার সাথে সাথে গোলাম ঋতুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। শেজাদ চৌধুরী যখন ঋতুর পেছনে নিজের মতো দেখতে কাউকে লুকিয়ে থাকতে দেখে সে ঋতুকে প্রশ্ন করে, আপনার পেছনে ওটা কে? ঋতু বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেজাদ চৌধুরীর চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। সে ঋতুকে সরিয়ে সামনে তাকাতেই গোলামকে দেখতে পায় এবং সে নিজেও বিস্ময় হতবাক হয়ে যায়। ঠিক হুবহু নিজের মতো দেখতে আরেকজনকে দেখে শেজাদ তাকে জিজ্ঞেস করে, তুমি কে আর কোথা থেকে এলে? ভয়ে কাঁপতে কাঁপতে গোলাম তখন সবকিছু স্বীকার করতে শুরু করে। আগামী ২৭ নম্বর এপিসোডে সম্ভবত আমরা এই দৃশ্যটিই দেখতে পাব। এই পর্বটি আগামী শনিবার অথবা রবিবারের মধ্যে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনারা কি নিয়মিত এই নাটকটি দেখছেন? আপনাদের কেমন লাগছে এই নতুন টুইস্ট তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।